তাইয়্যিবা উম্মুল আফরা আপনি জানতে চেয়েছেন, বাবা মা যদি মেয়েকে চাকরি করানোর জন্য বিয়ে দিতে অপারগ হন, কিন্তু মেয়ে ফিতনা আর জেনা থেকে বাঁচতে বিয়ে করতে চান, পরিবার কিছুতেই রাজি না, এখন এই মেয়ের কি করা উচিত? যদি আল্লাহ মাফ করুন মেয়ের বয়স কম হয়ে থাকে, ম্যাচুরিটির অভাব থাকে, তিনি সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত ভুল হতে পারে, তার জীবনের জন্য বা বিপদ হতে পারে, সেই রকম পরিবেশ যদি হয় তাহলে সেক্ষেত্রে গুনাহে লিপ্ত হতে পারেন এরকম পরিবেশের কথা বলছেন, এরকম যদি পরিস্থিতির মুখোমুখি হন তাহলে সেই পরিস্থিতি থেকে দূরে সরার চেষ্টা করবেন, অর্থাৎ অভিভাবকদের উপর নিজের বিষয়টাকে ন্যস্ত করবেন এবং তার মধ্যেই তার জন্য কল্যাণ নিহিত আছে। নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বিপদের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি, সেই জায়গা থেকে সরে আসা উচিত। আর যদি তিনি ম্যাচুর হন, বরং বাবা মা তারা দিনের বুঝ না থাকার কারণে তারা হয়তো দেরি করছেন বিবাহের বিষয়টি, অথবা তারা দিনদার পাত্র পছন্দ করছেন না, তারা শুধু পয়সা কড়ি দেখছেন, কিন্তু মেয়ের মধ্যে দিনের বুঝ আছে আলহামদুলিল্লাহ, বয়সের ক্ষেত্রেও ম্যাচুরিটি যেটা সেটা চলে এসছে, এরকম যদি হয় এবং বাবা মা যদি অহেতুক তাকে ঘোরাতে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি তার বিকল্প অভিভাবক বা সেকেন্ড থার্ড অভিভাবক যেটা আছে, যেমন বাবা গাফিলতি করলে বড় ভাইকে অভিভাবক বানিয়ে, বা বড় ভাইও যদি গাফিলতি করেন চাচা দাদা তাদের কাউকে অভিভাবক বানিয়ে, এদের কেউ যদি আপনার তার বিষয়টি না বোঝেন এবং তারা কেউ যদি দিনমুখী না হন এবং অভিভাবকত্ব করার যে যোগ্যতা তাদের যদি কারণ না থাকে, যোগ্যতার মধ্যে একটা এটাও অভিভাবকদের যে অভিভাবক হিসাবে তিনি তার ছেলে মেয়ের বা যার অভিভাবকত্ব করবেন তার দিনী বিষয়টাকে গুরুত্বের সাথে দেখবেন। যদি দিনের বিষয়ে কারো গুরুত্ব কারোর কাছে না থাকে তাহলে শরীর দৃষ্টিকোণ থেকে তার অভিভাবকত্বের যোগ্যতাই আসলে থাকে না। যাই হোক, এরকম যদি হয়ে যায় যে কেউই নাই এরকম, তাহলে সেক্ষেত্রে মহল্লার ইমাম সাহেবকে বা দিনী কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীলকে তাদের কাউকে অভিভাবক বানিয়ে বিবাহ বসতে পারেন জেনা থেকে বাঁচার প্রয়োজনে। এটি হলো অনন্য উপায় হলে। এরপরে